আজ আমি আপনাদের নিয়ে যাব দুদিনের ঝুটিকা সফরে পাহাড়ের কোলে সুন্দর একটি রিসর্টে। ফুলের বাগান দিয়ে সাজানো সুন্দর এই রিসর্টে আছে সুন্দর সুন্দর রুম, দারুণ পরিবেশ, প্রচুর খাওয়া দাওয়া ও সাথে কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখা। তাই আমি আর অঙ্কিতা এনজিবি স্টেশন থেকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে চলে এলাম সুন্দর পাহাড়ি গ্রাম পানবুতে। গন্তব্য মঞ্জুসি রিট্রিট। রিসর্টে আসা মাত্রই আমাদেরকে দিয়ে দেওয়া হলো একটি বড় সাইজের রুম, কিং সাইজ বেড, ওয়ার্ড্রপ, টিভি, কি নেই রুমে। সব থেকে ভালো যে ব্যাপার, রুম থেকে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি কালিম্পং এর সুন্দর একটি ছোট্ট গ্রামে, যার নাম পানবু। আর এই পানবুতে আমরা রয়েছে একটা সুন্দর হোমস্টেতে, যার নাম মঞ্জুসি রিট্রিট। তো চলুন এই হোমস্টেটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। সাজানো গোছানো সুন্দর পরিবেশ, সাথে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখতে আপনাদেরকে একবার হলেও আসতেই হবে এই মঞ্জুসি রিট্রিটে। রুমের সাথেই পাবেন প্রাকৃতিক অনুভূতি, যা আপনার মনকে একেবারে শান্ত করে দেবে। দেখুন আমার পিছনে যে কটেজটা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে। এই কটেজে 4খানা রুম রয়েছে, তার মধ্যে একটা রুম আপনাদেরকে দেখাবো। চলুন একটার ভেতর ঢুকবো। দেখুন এই কটেজটার ভেতর থেকে কিন্তু একটা আপনারা সুন্দর ভিউ পাবেন। ফার্স্টে ভিউটা দেখাই, পুরো সোজাসুজি একটা দারুণ আপনারা কিন্তু ভিউ পাবেন পাহাড়ে। আর এই হচ্ছে বেড, অনায়াসে 3 জন আপনারা থাকতে পারবেন। প্রত্যেকটা রুমের ভেতরেই কিন্তু টাওয়াল আর একটা করে কিন্তু সাবান দিয়ে দেওয়া হয়। আর এখানে এরকম ছোট্ট মতন একটা ওই টেবিল টাইপের বলতে পারেন, ওয়ার্ড্রপ টাইপের দেওয়া আছে। এখানে দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে। আর এখানে একটা ছোট্ট মতন টি টেবিল রয়েছে। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমের ভেতরটা নিয়ে যাই। এটা ওয়াশরুমটা দেখিয়ে দাও। ওয়াশরুম তো অনেকটা বড়, দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখুন পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচেও কিন্তু ওনাদের কটেজ রয়েছে, যেগুলো 2000 টাকা করে দাম। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই একটু। মানে কটেজগুলো কি সুন্দর লাগছে। আর এই কটেজ থেকে আপনারা কিন্তু দারুণ একটা ভিউ পাবেন। কি কেমন লাগছে আপনাদের? দারুণ না জায়গাটা? আর বেলা বাড়ার সাথে সাথেই রিসর্ট থেকে লাঞ্চের ডাক এলো। আমি আর অঙ্কিতা চলে গেলাম ডাইনিং হলের দিকে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, মাছ, স্যালাড, আরও কত কি। টেবিলটা পুরো খাবারে ভর্তি হয়ে গেল। পাহাড়ের ঠান্ডা পরিবেশের সঙ্গে দুপুরের লাঞ্চটা পুরো জমে গেছিল। আমরা কিন্তু মঞ্জুসি রিট্রিটে দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে কি কি দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। ভাত, ডাল, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে রুই মাছের ঝাল, তার সাথে রয়েছে পাঁপড় আর স্যালাড। আর একটা কথা তোমাদেরকে বলি, আমরা যে ডাইনিংটাতে বসেছি লাঞ্চটা করতে, এই ডাইনিংটা কিন্তু পুরো একদম ওপেন, মানে পুরো দেখো চারিদিকটা পুরো কাঁচ দেওয়া। মানে এখান থেকে বসে বসে সুন্দর বেশ একটা পাহাড়ের ভিউ দেখতে দেখতে কিন্তু লাঞ্চটা করা যাবে। এটা ডিনারের জায়গা, এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু কিন্তু এখান থেকে করা যাবে। এই মঞ্জুসি রিট্রিটটা কিন্তু বেশ বড় এবং পাহাড়ের একদম ওপরে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে এসো। এখান থেকে ভিউ কিন্তু দারুণ পাওয়া যায়। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু বসার জায়গা করা রয়েছে, মানে হ্যাঙ্গিং বসার জায়গা, যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা বলো বা এই দূরের পাহাড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাই। জাস্ট তোমরা এবার দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। দুপুরের লাঞ্চ সেরে বিকেলে সূর্যাস্ত পাহাড়ের কোলে বেশ দারুণ লাগছিল। আমরা পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখে উঠতে না উঠতেই আমাদের রুমে চলে এলো চা এবং পেঁয়াজি। গরম গরম চা আর পেঁয়াজি সন্ধ্যের আমেজটাকে একদম চেঞ্জ করে দিল। দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দেওয়ার পরে এখন সন্ধ্যেবেলা আমাদের কাছে চলে এসেছে চা আর পকোড়া। পকোড়াতে রয়েছে অনিয়ন পকোড়া, আর চা হচ্ছে ব্ল্যাক টি অথবা মিল্ক টি, যেটা তোমরা নিতে পারবে। डिनर में रोटी होगा 2 और राइस होगा 1। मैं राइस खाऊंगा, 2 रोटी खाऊंगा। চা পকোড়া খেয়ে সন্ধেবেলা বাইরে বেরিয়ে দেখি রিসর্টটা ছোট ছোট আলোয় বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। আর মাঝে শুরু হয়েছে বনফায়ারের আগুনটা বেশ ভালো লাগছিল ঠান্ডার মধ্যে। এরপর বনফায়ারের আগুনে আমরা একটু হাত সেঁকে নিচ্ছিলাম। তারপরেই শুরু হলো বারবিকিউ। প্রথমেই বলে রাখি, বারবিকিউ কিন্তু আলাদা, প্যাকেজের মধ্যে এটা কিন্তু ইনক্লুডেড না, চাইলে আপনারা নিতে পারেন। বাইরে এখন কিন্তু ভীষণ ঠান্ডা আর বেশ ভালোই কিন্তু হাওয়া বইছে, তাই এখানে কিন্তু আগুন পোয়ানো হচ্ছে। আমরা একটুখানি পোয়াবো, চলো।
রাতের নিস্তব্ধতা ও রিসর্টের ঝলমলে আলোয় আমরা সত্যিই প্রেমে পড়ে গেলাম। জাস্ট বাড়ি মানে রুম থেকে বাইরে বেরোলেই মানে ঠান্ডায় জমে যাচ্ছি, এত ঠান্ডাটা লাগছে। তার কারণ হচ্ছে কিনা এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, যার কারণে ঠান্ডাটা বেশি লাগছে। যেহেতু চারিপাশে কিচ্ছু নেই, একদম 360 অ্যাঙ্গেলে ভিউ পাওয়া যায়, তো হাওয়াটাও একদম চারিদিক থেকে আসছে, তাই জন্য ঠান্ডা লাগছে। যাই হোক, এখন ঘড়িতে টাইম হয়ে রাত 10টা আর আমাদের ডিনার করার ডাক এসে গেছে। তো চলো ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এই হচ্ছে ডিনার করতে হবে, যে ডাইনিং স্পেস আছে এখানে। তো চলো ডিনারটা করি। তো বসে গেছি ডিনার করতে। আর ডিনারে কি কি দিয়েছে চলুন আপনাদেরকে বলে দিই। রুটি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, শিম ভাজা আর রয়েছে চিকেন। তো রাত্রিবেলা আপনারা চাইলে ভাতও নিতে পারেন অথবা রুটিও নিতে পারেন। তার সাথে কিন্তু ম্যান্ডেটারি থাকছে শিম ভাজা, একটা হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি আর চিকেন, মানে রাত্রিবেলা চিকেনটা থাকছে। আর প্রীতম যেহেতু ভাত নিয়েছে তাই ভাতের সাথে কিন্তু ডালও দেওয়া হয়েছে। তো চলুন ডিনারটা করে নিই। আর এখন এখানে টেম্পারেচার চলছে কিন্তু 9 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন বাইরে কতটা পরিমাণে ঠান্ডা। আর গরম গরম ডিনারটা কিন্তু সেরে ফেলবো। আর এই সব কিছুই কিন্তু আপনার থাকছে একটা প্যাকেজের মধ্যে। তো আমাদের ডিনার করা কমপ্লিট, আর বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, এত ঠান্ডা, হাত পাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, গিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। আর কাল সকালে কিন্তু তোমাদেরকে এইখান থেকে ভালো একটা ভিউ দেখাবো। তো চলো আজকের দিনের মতো রাত্রিরে ঘুমিয়ে পড়ি। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কালিম্পং। এখন আছি পানবুতে। আর পানবুতে আজ আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের নাম হচ্ছে মঞ্জুশ্রী হোমস্টে। আর এখান থেকে একদম 360 ভিউ পাওয়া যায়। মানে পাহাড়ে যদি আপনারা আসেন, পাহাড়ে মানুষ আসে শুধুমাত্র ভিউ দেখার জন্য, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো সেই কারণে আমি বলবো আপনারা কিন্তু কালিম্পং অফবিটে এই মঞ্জুশ্রী হোমস্টেতে থাকতে পারেন। এখান থেকে কালিম্পংয়ের এই জায়গা থেকে একমাত্র কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর এত চারিদিকে পাহাড় নেই, যেহেতু একদম ফাঁকা, এখান থেকে আপনি ভালোভাবে একটা খুব ভালো ভিউ পাবেন। আমি বলবো একটা দিন আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে এই অফবিটে পানবুতে। আর পানবুতে এলে আপনারা কিন্তু এই মঞ্জুশ্রী রিট্রিটে থাকতে পারেন। সত্যি বলছি, এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। দেখুন একবার, চারিদিকটা খুব সুন্দর। আর অলরেডি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা ক্যামেরায় হয়তো আসছে না, আমরা দেখতে পাচ্ছি। সেই দেখুন, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে, সাদা মতো হালকা হয়ে যাচ্ছে, যেহেতু মেঘলা ওয়েদার সেই কারণে দেখতে পাওয়া যাচ্ছে না জিনিসটা। না হলে আপনারা যদি এই জায়গায় আসেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি ও এগ বয়েল। তাহলে দেরি না করে চলে আসুন একটা দিন মঞ্জুশ্রী রিট্রিটে। সত্যি বলছি, আপনারাও প্রেমে পড়ে যাবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।